না 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 না, আমি মুখ দেখাবো না, না 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 না, আমি মুখ দেখাবো না, না না না, আমি আরে মুখ দেখাবো না। আমার কি সব দেরি। আমি মুখ দেখাবো না, আমার সব রহস্য বেরিয়ে যাচ্ছে। আমি কি মুখ দেখাতে পারি বলো? যা, কি হয়ে গেল, যা, আমার হাটে হাড়ি ভেঙে গেল, যা, একদম আমার হাটে হাড়ি ভেঙে গেল। কি হবে এবার আমার? বড় দুঃখ লাগছে। এ বাবা, ইস, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে 4 মাস আগে, কি করে সেটা বাস্ট করে দিল মার্কারটা। এইবার আমার কি হবে বলো তো তোমরা? কেমন লাগলো হ্যাঁ জানিও কিন্তু কমেন্ট বক্সে। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আরে বাপরে বাপ, কালকে ওই রকম একটা কমিউনিটি পোস্ট, বাবা সত্যি একদম বিশাল একটা কমিউনিটি পোস্ট। আমার তো রাতের ঘুম টুম সেই হারাম হয়ে গেছিল। সকাল থেকে একদম রক্ত আমাশা বের হয়েছিল, একদম কি অবস্থা দেখতে পাচ্ছ? আমার চোখ মুখগুলো সব গর্তে ঢুকে 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 গেছে, পুরো আমার মুখটাই পুরো বিগড়ে গেছে। হবে না বলো? একটা বাচ্চা মেয়েকে এইভাবে ভয় দেখালে ভয় পাবে না বাচ্চা মেয়েটা? আমাকে ভয় দেখিয়ে দিয়েছে, এবার আমি কোথায় যাই? আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে জেনেছে, সেখানে আবার মেসেঞ্জারে কথা বলেছে। তারপরে আবার কি বলছে 4 মাস আগে থেকেই ওই পৃথিবীর ছেলেকে নিয়ে যখন আমি বলেছি, সেই সময় নাকি আমার নামে মেল পাঠিয়েছিল, প্রশাসনের কাছেও গিয়েছিল। হ্যাঁ, স্কুল থেকে ওর জন্য আমাকে লাথ মেরে ভাগিয়ে দিয়েছে। সিরিয়াসলি না, সত্যি কি বাজে আমি, কি বাজে, ইস কি বাজে। বাড়িতেও কত অশান্তি করি, এখনো পর্যন্ত একটা বাচ্চা জন্ম দিতে পারিনি, তার জন্য আমাকে কি মারধর না দেয়, কি অত্যাচার না করে। সেই জন্য তো আমি আবার ম্যাডামের কাছে গিয়েছিলাম। আমার তো আবার ইঞ্জিনে তেল নেই, নাক্কা চাক্কা বাক্কা ফাঁকা সব দিক দিয়ে আমি। ইস কি অবস্থা না আমার, কি বলবো, কি মুখ নিয়ে তোমাদের সামনে আর কথা বলবো বলো তো? কি মুখ নিয়ে কথা বলবো? এই রকম করে যদি কেউ সত্যের পরে সত্যি তুলে ধরে, সিরিয়াসলি না, হ্যাঁ কি সত্যি তুলে ধরছে বলো? লাইভ করে, ভিডিও করে, কমিউনিটি করে, খিস্তিবাদ শিক্ষিকার মুখোশ টেনে তুলে ধরছে। বড় সচ্চরিত্রের সদ্বান পুরুষ না, মানে কি বলবো, এত ভালো পুরুষ আর একটাও দেখতে পাওয়া যায় না। সেই পুরুষ প্রত্যেক দিন সত্যি কথা আমাদের কাছে বলেছে, কত সত্যের মানে ঝুলি, মানে এত ভরা ঝুলি সে আবার কাঁধে নিতে পারে না।
লাইভ করে করে মানুষকে সব সত্যি কথা জানায়, ভিডিও করে জানায়, সত্যগুলোকে তুলে তুলে ধরে, ছবি দেখিয়ে, তারপরে কি সেক্স চ্যাট রিভিল করে দিয়ে, আবার মেসেঞ্জারে কথা বলে, আরে বাপরে বাপ কত কিছু সে করতে পারে। এর আগেও আমরা শুনেছিলাম ওই যে রিম্পার সঙ্গে কথোপকথন, সেখানেও আমরা শুনেছিলাম বাবা রিম্পার সাথে মানে রিম্পা মর্কটকে ফোন করে আবার সুতপার সাথে মেটিং এর কথা বলছিল। একদম সত্যি কথাগুলো তুলে ধরে। আজকে আমার সত্যিটা তুলে ধরলো। ভাববার বিষয় গো, ভাববার বিষয়। কি বলি আমি, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? সত্যি এমন এমন মুখ করি যেগুলো আবার ওরা আবার নিতে পারে না, বলে কি বিচ্ছিরি মুখ, বাবারে বাবা। হ্যাঁ সেইটাই, সিরিয়াসলি না, কি অবস্থা আমার, কি হবে এবার আমার বলো তো, কি হবে আমার? কি হবে? মুখটাই আর লোকাই কোথায় বাবা, ভাবছি সেই গর্ত টর্থ খুঁড়ছি, বুঝেছো? গর্ত টর্থ এখনো পুরোটা খোঁড়া হয়নি, গর্তটা খুঁড়ে নিলেই আবার টপ করে সেই গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে দেবো। এখনো খোঁড়া কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আর মুখটা লোকাতে পারলাম না, বুঝেছো? মানে সিরিয়াসলি, মানে কি দেখিয়ে দিল না, ওরে বাপরে বাপ, কি দেখিয়ে দিল। নাক্কা মাক্কা চাক্কা বাক্কা ফাক্কা, নাক্কা নাক্কা চক্র চক্র ফুক্কর ফুক্কর, ওরে বাবারে বাবা, বাজার থেকে জাবা 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 জাবা। ও মাগো, আমি ভয় পেয়ে গেছি, সত্যি বলছি। আজকে আমার রক্ত আমাশা হয়েছে। কি হবে বলো তো? শোন মরকট, তোকে আমি কথা বলি, তুই যেগুলো রিভিল করলি, ঠিক আছে, তুই যদি কালকেও করতিস তাও মনে হয় মানুষ বুঝতে পারতো, তাও মানুষ বিশ্বাস করতে পারতো। আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে তার কল রেকর্ডিংটা তুলে দেওয়ার পরে তুই কি করলি, সেই কল রেকর্ডিংয়ের গলার আওয়াজটা শুনে নিয়ে তুই আজকে কি করলি, সেই গলার মানে কল রেকর্ডিংয়ের গলার আওয়াজটা শুনে নিয়ে সেই রকম মোল্ড করে AI অ্যাপের মাধ্যমে তুই আজকে এইগুলো করলি। এর আগে তুই কত কত কিছু ম্যাটিং কিভাবে করে, এই যে বাচ্চার বাবার সেক্স চ্যাট, বাচ্চার বাবাই নাকি মোবাইল থেকে সেক্স চ্যাট করে করে নাকি বাচ্চার মায়ের নাম দিয়ে চালিয়েছে। বাচ্চার বাবার সেক্স চ্যাটটা তুই তুলে ধরেছিলিস না? হ্যাঁ, তোমাদের মনে আছে বন্ধুরা? বাচ্চার বাবাই নাকি আবার সেক্স চ্যাট করতো বাচ্চার মায়ের নাম করে। হ্যাঁ, সেটা কি সুন্দর দেখিয়ে দিয়েছিল না মরকট? মনে নেই তোমাদের? আমার মনে আছে। ফোকলার সাথে করেছে, বাচ্চার মা কিছু করেনি, শুধু ওটা বাচ্চার বাবাই করেছে, বেচুটাই করেছিল। সেটা কে তুলে ধরেছিল? এই যে আমাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইউটিউবের সত্যবাদী পুরুষ, কেবল সত্য কথা মুখ দিয়ে বলে, সত্য কথা মুখ দিয়ে বলে। হ্যাঁ, সেই একমাত্র আমাদের দেখিয়ে দিয়েছিল। ভাগ্যিস আবার দীপ্তিদি ছিল। দীপ্তিদি আবার কিভাবে, মনে আছে তোমাদের, ডোনাল্ড ট্রাম্পের সাথে, বাবা এমনি হয় না অমনি হয় না, সুনো পুটি সেরে বড় পুটিতে ধরেছে, বড় হাঙর পুটি, আবার কি বলছি, হাঙরকে ধরে সে আবার কিভাবে চ্যাটিং করতে হয় দেখিয়ে দিয়েছে। সিরিয়াসলি না, যদি না আবার দীপ্তিদি দেখিয়ে দিত তাহলেও নয় বুঝতাম যে হ্যাঁ বাচ্চার বাবাই করেছে, তাই না? তারপরে এই যে বাচ্চার মায়ের সাথে ফোকলার সাথে একদম সম্পর্ক নেই মানে নেই। শুধু শুধু তোমরা বাইজে যারা অপদার্থ কিছু আছে, নোংরা নর্দমার কেট, ওই যে পতিতা, পয়রফলা তয় হস্যি টয়াকার প্রতিটা, আর ওই যে সব নোংরা নর্দমার কিটগুলো তোমরা বাচ্চার মাকে টেনে টেনে সব সময় নোংরা নোংরা কথা। বাচ্চার মায়ের সাথে ফোকলার সম্পর্ক আছে, এইভাবে মেয়েটাকে দিনের পর দিন নোংরা নোংরা কথাবার্তা বলে মলেস্ট করে এইভাবেই শেষ করে দিচ্ছে। বাচ্চার মায়ের সঙ্গে একটা পুরুষকে অবৈধভাবে জড়িয়ে দিচ্ছে।
বাচ্চার বাপটা একটা অপদার্থ বেচু, সারাদিন শুধু বউটাকে বেচে 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 খেয়ে নিচ্ছে। আর এই যে নর্দমার কিছু আছে, মানে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গো, আর এই নর্দমার ওই নোংরা কিটগুলো, আর এইগুলো কি করছে, বাচ্চার মাটাকে সারা দিন রাত কন্ট্রোভার্সি করে 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 শেষ করে দিচ্ছে। ও মা, তারপরে না আবার যদি জানতাম, আরশ যদি না বলতো সংগ্রামপুর মন্দিরে ফোকলা আর বাচ্চার মা বিয়ে করেছে, এখন তো আবার সেই ছবিগুলো মোটামুটি সবার কাছেই আছে না? হ্যাঁ, কারণ আমাদের ওই কি বলে ফোকলা, দাঁত ফোকলাটা আবার এই ছবিগুলো সুন্দরভাবে রিভিল করে দিয়েছে। আরশও আবার এখন ছবি টবিগুলো পরিষ্কারভাবে ইমোজি ছাড়াটারাই দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি না, কি সত্যি কথা বলে, হয় রে হয়, ভাবা যায় এত এত সত্যি তুলে ধরে না আমাদের কাছে। বাচ্চা তার মায়ের কাছে যাবে না, বন্যেরা বনে সুন্দর, বাচ্চারা তার মাতৃক্রোড়ে মানে মায়ের কোলে, জানোয়ারগুলো, অসভ্যগুলো, পাজিগুলো, বদমাশগুলো বাচ্চাটাকে তার মায়ের কাছে এনে দিতে চাইছে না। বাচ্চাটাকে বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। বাচ্চাকে যদি ওর মা না পায় এই তারিখের মধ্যেই, অমুক তারিখ অমুকের মধ্যেই আমি ইউটিউব ছেড়ে চলে যাব, একদম ইউটিউব ছেড়ে দেব একদম। বাচ্চাটা যদি তার মায়ের কাছে না যায় আর না পায়, বাচ্চাটা কিভাবে বাচ্চাটাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বাচ্চাটাকে এইরকম ভাবে অত্যাচার করছে, অন্ধকার ঘর, পুরো দরজা বন্ধ, সেটে রেখে দিয়েছে বেচু আর বেচুর পরিবারগুলো। বেচুর পরিবারগুলো খেচু অমুক তমুক সব কটাতে মিলে এইরকম ভাবে করছে, খেচু আর বেচু মিলে, আর তার সাথে ওই যে বেচুর মাটা মিলে বাচ্চাটাকে কি অত্যাচার করছে গো, কি অত্যাচার করছে। সিরিয়াসলি গো, চোখে দেখা আবার যায় না, চোখে দেখা যায় না। বাচ্চাটার পাওয়ার জন্য বাচ্চাটার মা মরে যাচ্ছে, রাত দিন কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যদি না আবার ফোকলা চন্দ্র এসে বলতো যে হ্যাঁ, বাচ্চাটাকে আবার ওর মা কোনোদিন চায় না, কোনোদিন চায় না, শুধুমাত্র বাচ্চার বাবাকে ট্র্যাপে ফেলার জন্য, যেহেতু বাচ্চার বাবা বাচ্চার মাকে স্ট্রাইক দিয়েছিল, 2টো স্ট্রাইক, সেই স্ট্রাইকের জ্বালার জন্য কি করেছিল হচ্ছে মদখোর মাতাল, মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকিস, তোকে আমার পায়ের মধ্যেই চুল্লু খেয়ে, হ্যাঁ উল্লু হয়ে পড়বি, আমার পায়ের মধ্যেই পড়বি, দেখ তোকে কি করি, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু আমার বাচ্চাটাকে আমার কাছে আমি নিয়ে আসবই, এইভাবে বাচ্চার মাকে বলতে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার জানা গেল বাচ্চাকে আবার বাচ্চার মা নেবে না, ভাগ্যিস জানতে পেরেছিলাম। আবার বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার, হ্যাঁ, সে আবার এসে বলে দিয়েছিল আরে বাচ্চার মা তো বাচ্চা নেওয়ার জন্য কোনো রকমের কোনো আইনি প্রসেসে যায়নি, কোনো রকমের পিটিশনই জমা দেয়নি, বাচ্চার মা যে বাচ্চা চায় সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কেসই হয়নি, বাচ্চার নামই পর্যন্ত বাচ্চার মা আবার তার ভিডিওতে আবার বলতে পারে না। ভাগ্যিস এইগুলো এসে, এই আমাদের বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার এইগুলো এসে বলে দিয়েছিল, ভাগ্যিস। এখনো পর্যন্ত কিন্তু বাচ্চা অন দা ওয়েই রয়ে গেল, বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত মায়ের কাছে আসলো না। সিরিয়াসলি না, যদি না আবার এইগুলো জানতাম, সিরিয়াসলি। আবার কি হয়েছে, ওই দিকে বাচ্চার মায়ের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কেউ যদি প্রমাণ করতে পারে বাচ্চার মায়ের সাথে আমার সাথে সম্পর্ক আছে, লাইভ করে আমি বলছি, যদি প্রমাণ করতে পারে আমি ইউটিউব ছেড়ে দেবো। ও মা, যদি না আবার জানতাম বাচ্চার মা এসে, হ্যাঁ, স্ট্রিম লাইভে যে বলেছিল কথাটা, তা স্ট্রিম লাইভ আলোকিত করে এসে বলছে দাদা দেখিয়ে দাও, দেখিয়ে দাও এই স্কুলের নামটা, তোমাকে যেখানে পাঠিয়ে দিয়েছি দেখিয়ে দাও দাদা, কোন স্কুলের কোন নামটা তুমি একটু দেখিয়ে দাও, কোন স্কুলে আমি পড়াবো। ও মা, সুতপা বললে এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, তুই
বোকা বলদি কোথাকারে, এখানে এইসব কেন বলছিস, না এগুলো এগুলো বলবি না এখানটায়। তখন আবার বলতে হয়েছিল না না এখন বলবো না, এখন বলবো না, পরে পরে পরে, হ্যাঁ এই স্ট্রিম লাইভে আবার বলা যাবে না, অন্য সময়ে বলবো। ভাগ্যিস জানতে পেরেছিলাম বাচ্চার মায়ের সাথে নাকি এই আমাদের মর্কটের নাকি কোনো সম্পর্ক নেই, এমনি এমনি হাফে হাফেই নাকি বাচ্চার মা তার ছেলের স্কুলের অ্যাড্রেসটা এমনি এমনি দিয়ে দিয়েছিল। ভাগ্যিস। হ্যাঁ রিম্পা, আরে বাপরে বাপ, 49 বালি, কি না নোংরামি করেছে, সত্যি না সত্যি। 49 টাকা চেয়ে সে যে কি নোংরামি করেছে সবাই সেটা জানে। হ্যাঁ গো, সেই 49 বালি কি করেছিল, এসে সেটিং করেছিল, দাদা আমাকে একটু বাঁচাও, সুতপা কেস মেস করছে তো আমাকে একটু বাঁচা। হ্যাঁ আমি বাঁচাবো কেন, মনে ছিল না সুতপার এগেনস্টে কিছু করার সময়, মনে ছিল না তখন আমার কাছে এসেছিলে, তখন আমাকে বলেছিলে, এখন বলতে এসেছিল চলো। হ্যাঁ আমি এসব কিছুর মধ্যে নেই, নিজেরা নিজেরা বুঝে নাও কি। আবার ভাগ্যিস সুতপা এসে আবার বলে দিয়েছিল যে ওই আবার এই অ্যাক্টিংটা করেছিল যেখানে রিম্পার নাম দিয়ে বলা হয়েছিল এই ধরনের কথাবার্তা। আবার রিম্পার কোথায় পর্ন সাইটে অ্যাকাউন্ট আছে, কি নোংরা না নোংরা, সত্যি কি নোংরা না নোংরা। ওখান থেকে হ্যাঁ আইজ্যাককে বুঝে নাও এবার, আইজ্যাক বিজ্ঞানী আইজ্যাককে নিয়ে আসতে হয়েছিল, ওই বাংলাদেশ থেকে নিয়ে এসে তারপরে আবার মানে সুলভ শৌচালয় তার ছবিটাকে দিয়ে এই দেখ 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 এই যে দেখেছিস সেই রকম দিয়ে হিসু করে বোঝাতে হয়েছিল 49 বালির পর্ন সাইটে অ্যাকাউন্ট আছে। ভাগ্যিস আবার সেখানে গিয়ে দেখা গেল কি অ্যাকাউন্ট আছে না এইরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেইখানে চলছে, সেই সমস্তগুলো ভাগ্যিস আমরা আবার জানতে পেরেছিলাম। সত্যি মানে কিভাবে না কিভাবে সত্যিগুলো এইভাবে উঠে উঠে আসে ভাগ্যিসের মাধ্যমে। আবার কি তারপরে আবার হচ্ছে এখন এই যে মানে সীমাদি, সত্যি সীমাদিটাও না পারে মায়েরি, 1,20,000 টাকা উঠেছে, সেই ক্ষেত্রে ওই বর্ডারের ওখানটায় টাকা পয়সা ট্যাক্স ম্যাক্স কেটে ফেটে 90,000 টাকা এসেছে। 40,000 টাকা দিয়ে না 45,000 টাকা দিয়ে খাটটা কেনা হয়েছিল, আর 45,000 টাকা সীমাদি পুরো গেড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট সিন্ডিকেট, কত কত টাকা এসেছে সীমাদি সিন্ডিকেটকে ওরা পুরো গড়িয়ে দিয়েছে, সব নিজের পকেটে ঢুকিয়ে দিয়েছে, সব নিজের পকেটে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আজ অব্দি কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রায় নাই করে 1.5 বছরের উপরে হয়ে গেল, আজ অব্দি কিন্তু এখনো প্রমাণ হলো না যে সত্যিই সীমাদি ওই টাকাটা গেড়িয়ে দিয়েছে। সত্যি কি অবস্থা না, সীমাদি সব টাকা গেড়িয়ে দিয়েছে। এই যে বলা হয় সুতপা কিউআর কোড দিয়ে বহুত টাকা তুলেছে, এখন তো শুনি আবার 20 লক্ষ টাকা। ভাবা যায়, 1 টাকা না 2 টাকা না 10 টাকা না 20 লক্ষ টাকা, যাও যদিও বা 1 লক্ষ বা 2 লক্ষ হতো বা 5 লক্ষ হতো তাও একটা মানা যেত, এত বিশাল অঙ্কের একটা টাকা। বাবা মানে আমার তো সমানেই মাথায় এরকম করে চক্কর দিচ্ছে না গো, সত্যি 20 লক্ষ টাকা। ভাবা যায় সুতপা এইরকম ভাবে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছে গো, সেটা একদম প্রমাণ আছে, কিন্তু এখনো পর্যন্ত হাতের কাছে সেই প্রমাণ এখনো পর্যন্ত আসেনি, ক্রাউড ফান্ডিং এর টাকা। ভাগ্যিস আবার সুতপা বলে দিয়েছিল তার বউকে নাকি কোনো এক ভিউয়ার্স 10,000 টাকা দিয়ে দিয়েছিল, সেই 10,000 টাকা দিয়ে বলেছিল কি নাকি ওয়াশিং মেশিন কেনার জন্য। ভাগ্যিস সুতপা বলে দিয়েছিল, ভাগ্যিস না। এই যে মানে বলি মর্কট এত বড় বাড়ি করেছে, কত টাকার ইনকাম ওর আর ওর মায়ের, কত টাকা ইনকাম। একটা সামান্য চশমার দোকান নে কাজ করে কর্মচারী, তাও যদি বা বুঝতাম যে দোকানটা ওর যদি বা হতো। আর ওর মা আবার করে আয়ার কাজ, বাবা সেই মানে যদি বা বুঝতাম যে একজন নার্স মানে নার্স বা মেট্রন সরকারি হাসপাতালে, তাও আবার করে আয়ার কাজ।
এই টাকা দিয়ে এত এত বড় এত এত সুন্দর মানে ঘর বাড়ি তৈরি কি ভাবা যায়? মানে আমি তাই ভাবি এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ সত্যি যারা বলে, যদি সত্যি বলে, আর যারা লোকের মিথ্যাগুলো তুলে তুলে ধরে তাদেরই আবার এরকম করে হয়। জানো বন্ধুরা, তোমাদের আবার হবে না। হ্যাঁ একদম 4 মাস আগে আমার লাত মেরে তাড়িয়ে দিয়েছে, আমি বলিনি? কত আমি মিথ্যাচারিতা করেছি না, সবাই মিথ্যাচারিতা করছে। একমাত্র একটা মাত্র পুরুষ, সেই শুধুমাত্র কি করছে, শুধুমাত্র সত্যি কথা বলছে। এই এত এত সত্যি কথা বলার জন্য তার চ্যানেলটা আবার কি হয়ে গেছিল বলো তো, 1.5 মাস ধরে আবার পুরো ভোগ অফ মা হয়ে গেছিল, মানে ইন দ্য ভোগ অফ মা, মায়ের পুরো কোথায় যে ঢুকে গেছিল ভগা জানে। তাকে আবার এসে বলতে হয়েছিল তার চ্যানেলটা বন্ধ, তার নাকি আবার ফোনই ধরেনি প্রশাসন থেকে, তার সাথে কোনো রকমের সহযোগিতা করেনি, তার সঙ্গে কোনো রকমের কোনো কমিউনিকেট করেনি তার সাথে। হ্যাঁ কোনো রকমের মানে যোগাযোগ কিচ্ছু করেনি। সত্য কথা বলেছিল না, একটু শুনে নাও তো কি বলেছিল। কিছু জন্য আমাকে কিছুদিন ধরে ইউটিউব থেকে দূরে থাকতে হয়েছিল, মানে থাকতে বলা হয়েছিল। তো যথারীতি আমি তখনও সম্মান করেছি, তখনও সম্মান জানিয়েছি। জানিয়ে ততদিন পর্যন্ত আমাকে বলা হয়েছিল 2-4 দিন না করতে ভিডিও, আমাকে বলা হয়েছিল 2-4 দিন না করতে ভিডিও। মানে যিনি মানে এটা ইনভেস্টিগেশন করছেন তিনি বলেছিলেন যে আমি ফোন করে জানিয়ে দেবো যে তুমি কবে আসবে লাইভে। অথচ তখন আমার কাছে মানে কোনো ফোন আসেনি, আমাকে কন্টিনিউ ইউটিউব থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। ঠিক আছে, ইউটিউব থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে আমাকে, যাতে আমি আসতে না পারি। আমাকে কোনো রকম ভাবে আমার সাথে কোনো কমিউনিকেশন করা হয়নি। আমি ফোন করলে আমার ফোন ধরা হয়নি তখন। এর ভেতরে অনেক কিছু রয়েছে, অনেক কিছু কথা হয়েছে, যেগুলো আমি বললাম যেহেতু প্রশাসনিক আওতায় রয়েছে, জিনিসগুলো বিচারাধীন রয়েছে। আমি বললাম বিচার ব্যবস্থাকে আমি সম্মান করি, কিন্তু আমার কোনো সত্যের মুখকে বন্ধ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে, আমাকে দূরে রাখার চেষ্টা হয়েছে। আমাকে 3 দিনের জন্য বলে, 2 দিনের জন্য বলে আমাকে কন্টিনিউ অনেকদিন মানে দূরে সরিয়ে রাখা হয়েছে। তো এখন আমি যখন এসেছি, কাল থেকে তোমরা দেখেছো আমি লাইভ করা শুরু করেছি। তো তারপরেও অনেক রকমের অনেক কিছু চলছে। তো যথারীতি আমার পাশে যারা রয়েছে, আমার মাথার উপরে আশীর্বাদ হয়ে যারা রয়েছে, আমার কিছু কাকু রয়েছেন, দাদা রয়েছেন, যারা আমার মাথার উপরে আশীর্বাদ হয়ে রয়েছে, তাদের রেসপেক্টের জন্য তারা আমাকে মানে বলেছে যে তুই 3 দিন লাইভ করবি না। ঠিক আছে, যথারীতি কাল থেকে আমি 3 দিন তোমাদের জন্য তোমাদেরকে বলে গেলাম, কারণ আমি যদি লাইভে না আসি তো তোমরা দেখেছো যে এত সত্য কথা সে বলেছিল, তার জন্য তার 1.5 মাসের মতো চ্যানেলটা ভোগে চলে গেছিল। ভোগে চলে গেছিল, বিচার ব্যবস্থার মধ্যে চলছিল, বিচারাধীন। ভাবা যায়, বিচারাধীন। একটা ক্রিমিনাল গো, পাক্কা নাম্বার 1 ক্রিমিনাল। 1-2 কেস খায়নি, 10-10টা কেস খেয়েছে, 10-10টা। ভাবা যায়, এই রকম ভাবে 5টা আঙ্গুলের 5টা, আবার এই আঙ্গুলের এইভাবে গিয়ে 5টা আঙ্গুলের 5টা, টোটাল মিলিয়ে কত হয়? 10টা কেস খাওয়া আসামি, 10টা। মনে রেখো, মাইন্ড ইট। বেল পেয়ে সে এখন বাইরে এরকম লাফালাফি ঝাপাঝাপি করছে। সে আবার আবার সত্যি তুলে ধরার চেষ্টা করছে। সে যা বলে সবই সত্যি বলে। এই যে আমি আগের কথাগুলো বলে দিলাম না, প্রত্যেকটা ঘটনা পর করে বলে দিলাম, তার জন্য এই রকম ভাবে সত্য কথা বলেছিল বলার জন্য তার গলাটা কিন্তু টিপে ধরেছিল, মরে যাওয়ার মতো গলা একদম। এইভাবে তার টিপে ধরেছে, শ্বাস রোধ করে দিয়েছে তার একদম। তার জন্য তার চ্যানেলটাই চলে গেছিল। কোনো ক্রমে বগদাদাকে হাতে পায়ে ধরে তারপরে তার চ্যানেলটাকে আনতে হয়েছে, ম্যাডামের সহযোগিতায় টহযোগিতা। সে এখন বলতে বসেছে আমার সম্পর্কে। শোন মরকট, তোকে একটা কথা বলি, তুই যে সমস্ত কীর্তিকাণ্ড কারখানা করেছিস, প্রত্যেকটা পদক্ষেপে তুই মানুষকে মিথ্যে দিয়ে বুঝিয়েছিস। যখনই তুই কোনো রকমের কোনো চ্যাট রিভিল করেছিস বা তুই কোনো রকমের কল রেকর্ডিং রিভিল করেছিস, সমস্ত এআই অ্যাপ
এবং যখনই কারোর কোনো রকমের কল রেকর্ডিং বেরিয়েছে সেইগুলোকেও তুই এআই অ্যাপের মাধ্যমেই তুই চালিয়েছিস, যে সেইগুলো এআই অ্যাপ। আজকে যে তুই কল রেকর্ডিং দেখালি বা আজকে যে মেসেঞ্জারে যে চ্যাটটা রিভিল করলি সেইগুলোই বা কেন এআই অ্যাপের মাধ্যমে হবে না? তোর তো এগুলো তৈরি করা, তুই তো এইগুলোতে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো মানে দক্ষ একজন মানুষ। তাহলে এটাই বা কি করে বিশ্বাস করি যে তুই সত্যিই বলছিস? দেখ, আমি কালকে কিন্তু সাথে সাথে দেনান্দের ম্যাডামকে ফোন করে যা কথাবার্তা আমি কিন্তু ওপেন টু অল করে দিয়েছি, কোনোটাই ঢাক গুরু করার কোনো ব্যাপার নেই। যদি সেই রকমভাবে হতো, ম্যাডামের যদি আমার প্রতি এতটাই বিতৃষ্ণা থাকতো, তার মনের মধ্যে যদি এতটাই রাগ থাকতো, ক্ষোভ থাকতো, তাহলে তো সে আমার ফোনটা ধরতো না, তাই না? তাহলে কি সে ধরতো? কারণ আমি তো একটা নোংরা অসভ্য, ইউটিউবে এসে নোংরা কথা বলি, ভিডিও করি। সত্যিই তো শিক্ষকতার নামে আমার নাকি ধাব্বা, আমার কোনো রকমের যোগ্যতা নেই। তাহলে তো ম্যাডাম আমার সাথে কথা বলতো না, তাই না? তো ম্যাডাম আমার সাথে কি কথা বলেছে, আর তার সঙ্গে আমি ম্যাডামকে কি বলেছি, যে আমি সেখানে বন্ধ করলাম কিনা স্কুল থেকে, আমি স্কুলটাকে ছাড়লাম কিনা, সেই সম্পর্কিত আমি পুরোটাই আমি প্রমাণ তুলে ধরেছি। তুই কি বললি না বললি আর দেখালি, তাতে করে কোনো কিছুই প্রমাণ হয় না। আমি আমার যা সত্যি সেটা আমি মানুষের সামনে তুলে ধরেছি। তুই আমার ওই সমস্ত করে দেখিয়ে বুঝিয়ে কোনো কিছুই লাভ করতে পারবি না, কারণ অতীতে তোর এত কারনামা আছে যেইগুলো দিয়ে তুই মিথ্যাচারিতা করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিস। তুই এসেছিস আজকে আমার সত্যি কথা তুলতে? হায় রে হায়, গোমূর্খ তুই একটা, গোমূর্খ, বুঝেছিস? তুই একটা। আর শোন, ওই যে তুই যেমন বলছিস না চাকরি চলে গেছে, তোর মনে হতে পারে, কারণ তোর যদি ওই চশমার দোকান থেকে পদে একটা লাথি মেরে তাড়িয়ে দেয়, তাহলে তো তোর আর কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা হবে না। তুই যে চাকরিটা করিস, আমি 2টো টিউশনি করে, প্রাইভেট টিউশন পড়িয়ে আমি সেই টাকাটা তুলে নিই, বুঝেছিস? এখনো পর্যন্ত তুলছি, বুঝেছিস? জানিস তো ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে পড়াস, কত টাকা নেয় ইংলিশ মিডিয়াম স্কুলে। প্রাইভেট যদি বাড়িতে টিচার এসে পড়ায়, বুঝেছিস, তাহলে কত টাকা নেয়। আর আমার যোগ্যতা ছিল কি ছিল না, আছে কি আছে না আছে, সেটা তো আমার এখানে বলার দরকার নেই। তুই যেটা বললাম না, তুই যেই টাকাটা ইনকাম করিস, আমি ওটা 2টো টিউশনি পড়িয়ে পাই একদম। তো ওই স্কুল গেল কি, এটা গেল কি, অমুক করলাম, ওটা আমার কোনো যায় আসে না। আমি এমনিতে অনেক প্রাইভেট টিউশন পড়াই, সেটা তোর ওই যে মানে ম্যাডাম, এখন ম্যাডাম যিনি আছেন না, তিনিও খুব ভালো মতো জানেন। তো আমার এখানে এসে এইরকম ভাবে দেখানোর কোনো কিছু নেই কি আমার চাকরি গেল, কি আমার অমুক গেল, কারণ আমার এরকম অনেক প্রাইভেট টিউশন আছে, আমার আছে। সুতরাং এখানে এসে আমি ঢাক ঢোল পিটিয়ে বলবো কেন? আর কথা হচ্ছে তোর এগেনস্টে কি করছি না করছি, বললাম না এখানে এসে বলবো না, এখানে এসে আর বলবো না। আমাকে মানে আমি যা করছি সেটা নয় থাক, যা বলার বোকামি করে যদিও বা বলে ফেলেছিলাম, সেইগুলো নয় বোকামি ছিল। আর তোর ছেলের স্কুলের বললি এই সমস্তগুলো রিভিল করা, সেগুলো তো তোর বউয়ের চ্যানেলেই রয়েছে, আর কথা হচ্ছে গুগলে মানে এমনিতেই তো সমস্ত কিছুই সেইগুলো দেওয়া থাকে। তাতে করে আমি এখানে এসে রিভিল করলাম না রিভিল করলাম, তাতে কি যায় আসলো? তোর বউ তার নিজের চ্যানেলেই তো দিয়ে দিয়েছে, সেইগুলো গুগলে ফেললেই তো দেখা যায় যে কি ছবি, তার অমুক তমুক। তুই যেমন করে আমার স্কুলের ছবিটা পেয়েছিস, তারপরে গুগল থেকে, এখান থেকে, ফেসবুক থেকে, না অমুক করে, তুই যেখান থেকে যা করে তৈরি করেছিস, তো তাতে করে কি প্রমাণ হয়? তা সবই তো এখানে ওপেন টু অল, কারণ এগুলো সবই হচ্ছে ইন্টারনেটের যুগ, সবই সেখানে দেওয়া আছে। আমি আবার রিভিল করা না করা কি করলাম, তাই না? আর বলছি কি, দেখ না, এখনো বেলা প্রায়, আমার এই ভিডিওটা মোটামুটি 4:30-5টা বাজবে যেতে যেতে, এখনো না আমার বাড়িতে পুলিশ আসলো না। ভয়ে আছে জানিস, খুব ভয় করছে, ডর করছে, ডর লাগে, বুঝেছিস? এখনো আসলো না। হিউম্যান রাইটস থেকেও আসবে না, ওই যে একটা গু খেকো, হ্যাঁ, ওর বউ মনে হয় বা গার্লফ্রেন্ড মনে হয় পদে লাথি মেরে চলে গেছে, ওই জন্য আর মানে মুখের সুখ, হাতের সুখ, তলার সুখটা করতে পারছে না বলে ওই জন্য 49 অমুক তমুক। আই হ্যাভ রিসিভ, কি ইঞ্জুরি না, কি ইঞ্জুরি, আরে বাবা কি ইঞ্জুরি ছিড়ি, আই হ্যাভ রিসিভ। তাই তো ভাবি যে হিউম্যান রাইটসের কোথায় কি যে কাজ করে, তাকে একটু বলিস ভালো করে আরো ইঞ্জুরিটা শিখে নিতে।
আমার যদিও বা আমাকে টিচার মানে স্কুল থেকে লাথি মেরে তুই বললি তাড়িয়ে দিয়েছে, তা কথা হচ্ছে যোগ্যতা ছিল বলে তো ওখানে তাও চাকরিটা করেছি। তোদের আবার এরকম কোনো হুনুলুলুর আবার ক্ষমতা হয় না যে একটা স্কুলে চাকরি করে দেখা যে হ্যাঁ আমি এরকম একটা স্কুলে চাকরি করেছি। ওই শুধু গালাগালিটাই দিতে জানবি, দেখ গালাগালি যেমন আবার দিতে জানি তেমন আবার ওইগুলো করে দেখাতেও জানি, সেই ক্ষমতা রাখি, বুঝেছিস? তোদের মতো ওই চশমার দোকানে বসে বসে ওই মেয়ের কাপড় খোলা, কার বুকের এই ছবিটাকে এরকম করে জুম করে দেখানো, কোথায় কি দেখা যাচ্ছে, কোন বল কার, কোন বলের কি সাইজ, এইগুলো মানে দেখাতে হয় না আমার, বুঝেছিস? গালির সাথে সাথে আবার শিক্ষাগত যোগ্যতা দিয়ে সেখানে আবার মানে ইয়েও করতে পারি, সেই কাজটাও করতে পারি, কথা বুঝেছিস? আগে সেইগুলো কর। আর কতগুলো ওই যে মাধ্যমিকও পাস না, হ্যাঁ কোনো রকমের বোর্ড দেয়নি, তারা এসে এরকম নাচানাচি করছে। আরে ভাই আগে তো সেই যোগ্যতায় যা, আমি নয় স্কুল থেকে নয় ছাটিয়ে দিল, ঠিক আছে চল তোদের কথায়, কথা হচ্ছে তোরা সেই জায়গাটায় যা, তোরা তো সেই জায়গাটায় মূর্খরা সব তো ওই তো মানে ক লিখতে কলম ভাঙিস করে করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস। কারোর আবার মেয়েকে পালানোর জন্য আগে থেকেই শাখা সিঁদুর পরে পরে ছবি দিয়ে ট্রেনিং দিয়ে রাখাচ্ছে যে যাবি এবার পালিয়ে এইরকম ভাবে দেখাচ্ছে। আগে সেই যোগ্যতা অর্জন কর। আর ওই যে আসবটি মা গো কি দাঁত কেলাচ্ছে ওই আসবটিকে বলে কি তোমার বর কি লুচ্চা নাকি? লুচ্চা? তোমার এত ভয় কিসের, এত পন্দে ভয় কিসের? বর পালিয়ে যেতে পারে? ও মা, তা ম্যাডাম মনে হয় এখন আর তাকায় না তোমার বরের দিকে, না যেইভাবে তুমি আসবটি নিয়ে ম্যাডামকে অ্যাটাক করেছিলে বাবা, তা বুঝতে পারি তোমার বরের আবার সুক মানে মাছ, মানে ওই বিড়ালের যেমন মাছ দেখলে সুক করে, তোমার বরেরও আবার এরকম সুক বাই আছে। হ্যাঁ সেই জন্য বরকে আবার হাতের কন্ট্রোলের মধ্যে রাখতে পারো না, সেই জন্য আবার লোককে আসবটি টটি দেখাতে হয়। সিরিয়াসলি মাইরি তোমরা না সব একজন একদম মানে পুরো সেই লেভেলের, রত্ন লেভেলের, পুরো একদম তোমাদের সব ছবিগুলো টানিয়ে রাখার মতো, বুঝেছো? হ্যাঁ বেশি লাগ দিয়ে এসো না, বেশি আমার সাথে লাগ দে ফাঁক দিয়ে এসো না। যা প্রমাণ দেওয়ার অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমি এখানে আর নতুন করে প্রমাণ দেবো না। আর কাকে প্রমাণ দেব? কাকে? ওই মিথ্যাবাদী যে কিনা 10টা কেস খেয়ে বেল পেয়ে তারপরে এখন থাকছে, যার চ্যানেলটা ভোগের খাতায় চলে গেছিল, যাকে নিজেকে লাইভ করে বলতে হয়েছে হ্যাঁ আমার চ্যানেলটা না এরকম করে খেয়ে নিয়েছে, আমার সাথে প্রশাসনের কেউ যোগাযোগ করে না, আমার ফোনও ধরে না, হ্যাঁ তারপরে মুছ লেখা দিয়ে আমি আর কিছু করব না, আমি আর কিছু বলবো না বলে যার চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে, তাকে বলবো, তাকে দেব আমার প্রমাণ, সত্যির প্রমাণ। চল ফুট ওয়াক থু তোর মুখে, থু হাট বোকা, বললাম না বোকা। এরপরে তোর যেটা বসানোর তোর বসিয়ে নিয়ে আনন্দ কর, কেমন? যাকগে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।